ঢাকার কাছে সাভারের আশুলিয়ার বাইপাইলে আজ আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অফিস বলছে সকাল 10:36:12 ভূমিকম্পটি অনুভূত হয়। রিক্টার স্কেলের মাত্রা ছিল 3.3। উৎপত্তিস্থল বাইপাইলে। ভূমিকম্পের তীব্র ঝাঁকুনিতে গতকাল শুক্রবার সকালে রাজধানী ঢাকা সহ সারা দেশ কেঁপে ওঠে। এতে শিশুসহ 10 জন নিহত, 6 শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। সবচেয়ে বেশি 5 জনের মৃত্যু হয়েছে নরসিংদীতে। ঢাকার 4 ও নারায়ণগঞ্জের 1 জন মারা যান। ভূমিকম্পের সময় আতঙ্কে অনেকেই ভবন থেকে লাফিয়ে পড়েন। এছাড়া কিছু ভবন হেলে পড়েও ফাটল দেখা যায়। গতকালকের ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। এর পরদিনই বাইপাইলে মৃদু ভূমিকম্প ঝাঁকুনি দিল। তো ভাবলাম যে ভূমিকম্প বোধহয় অনুভূতি হচ্ছে আর কি। তো একটু আতঙ্কিত মনে হলো, যেহেতু কালকে ভূমিকম্প হয়ে গেল, আজকে আবার ভূমিকম্প, এটা একটা আতঙ্কের ব্যাপার। দর্শক, 24 ঘন্টার ব্যবধানে আবারও অনুভূত হলো ভূমিকম্প। এই বিষয়ে আরো জানাতে ঢাকার আশুলিয়া থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী ওমর ফারুক। ফারুক, ভূমিকম্প নিয়ে স্থানীয় মানুষ কি বলছে, তারা কি আসলে আতঙ্কিত আছে কিনা জানাবেন। আপনাকে ধন্যবাদ। 24 ঘন্টার মধ্যে শিল্পাঞ্চল আশুলিয়ার যে বাইপেলে যে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে, সেই মৃদু ভূমিকম্প নিয়ে কিন্তু শিল্পাঞ্চল আশুলিয়ার যে শিল্প শ্রমিকের সাধারণ মানুষ রয়েছে, শ্রমিক রয়েছে, তারা কিন্তু আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। গতকালকে একটি বড় ধরনের ভূমিকম্প হয়েছে, সেই আতঙ্ক কাটতে না কাটতেই আজকে আবার এই মৃদু ভূমিকম্প সকাল 10:30টার পরেই কিন্তু অনুভূতি হয়েছে বাইপেল। আর এটার উৎপত্তি স্থল বাইপেল বলে আমরা জানতে পেরেছি। তো শিল্পাঞ্চল আশুলিয়ার যে মানুষ রয়েছে তারা কিন্তু আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন এবং এখানে একটি এলিভেটেড এক্সপ্রেস চলমান রয়েছে। যে কোনো সময় এই বড় ধরনের ভূমিকম্পে তারা ভেঙে পড়ে ব্যাপক হতাহতের আশঙ্কা প্রকাশ করছেন এই শিল্পাঞ্চল আশুলিয়ার মানুষ। এছাড়া ঝুঁকিপূর্ণ যে সকল কারখানাগুলো রয়েছে, তাই কারখানায় কিন্তু হাজার হাজার শ্রমিক তারা কাজ করেন, তারা কিন্তু এই ভূমিকম্প নিয়ে বেশ আতঙ্কিত হয়ে পড়েছেন। এই ছিল শিল্পাঞ্চল আশুলিয়া থেকে আমার কাছে ভূমিকম্প নিয়ে সর্বশেষ। মৃত্যু। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য।